বলতেছো আমার নবী যদি উহুদের ময়দানে না থাকে তাহলে আমার গোসলের জন্য কোনো ফরজ হুকুম থাকবে না, ঠিক কিনা বলেন? তার কারণ নবী যদি না থাকে ইসলাম থাকবে না, নবী যদি না থাকে সাহাবায়ে কেরাম থাকবে না, নবী যদি না থাকে দ্বীন থাকবে না, নবী যদি না থাকে হক থাকবে না, নবী যদি না থাকে সত্যের আওয়াজ বাজবে না, ঠিক কিনা বলেন? ও বিবি আমাকে তুমি যাইতে দাও, আমি আগে যাই, এরপরে গোসলের বিষয়টা আমি পরে দেখে নেব। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এরাই কি নবীজির প্রকৃত আশিক নাকি সিন্নিফরেরা প্রকৃত আশিক? জোরে বলেন কারা নবীজির আশিক? যারা বিবাহের রাতে নতুন স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে নতুন স্ত্রীকে মায়া ছেড়ে দিয়ে যারা জিহাদের ময়দানে যায় তারাই প্রকৃত আশিক, ঠিক কিনা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের বিবি আমার নবী যদি না থাকে তাহলে আমার আর বেঁচে থাকার কোনো দরকার নাই। ও প্রাণের বিবি তোমার যদি কোনো হক নষ্ট করে থাকে আমাকে মাফ করে দিও। 2 দিন হলো বিবাহ করেছি, নতুন বিবাহ করেছি, তোমার সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দিও। আমি এখন শাহাদাতের তামান্না নিয়ে আমার নবীজির শত্রু দুশমনদের সঙ্গে জিহাদ করার জন্য যাইতেছি। আজকে এমনও হইতে পারে আমি হানজালা হয়তো শাহাদাত বরণ করব, তুমি আমার নবী স্ত্রী হয়তো পয়সা পয়সা কান্না করবা যে আহারে 2 দিন হলো নতুন বিবাহ করেছি, আজকে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। তার কারণ দুনিয়ার নারীরা জানে যাদের স্বামী নাই তাদের কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? স্বামী যে কেমন রত্ন, স্বামী যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, স্বামী যে কত বড় একজন সঙ্গী। একজন রমণী স্বামীকে হারাইলে বুঝতে পারে আমি কি হারাইছি। এই জন্য হানজালা তার স্ত্রীকে সান্ত্বনা দিতেছে। এইবার নবীজির আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে রওনা হয়েছে। উহুদের ময়দানে গিয়ে দেখে নবীজি শাহাদাত বরণ করেছে। এমনটি বিষয় না, নবীজির সঙ্গে কাফর বেঈমানেরা যুদ্ধ করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই হানজালা এই জিহাদের মধ্যে শরীক হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছে যে আজকে হয় আমি থাকবো আর না হয় কাফের বেঈমানেরা থাকবে, ঠিক কিনা বলে? কাফেরদেরকে আমি দরকার পড়ে কুচু কাটা করব, এরপর আমার নবীর ইজ্জত রক্ষা করব, আমার নবীর সম্মান রক্ষা করব, এরপরে আমার নবীকে আমি কাফেরদের হাতে মৃত্যুবরণ করতে দেব না। জোরে বলে আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু আক্রমণ আসতেছে, তরবারি দিয়ে আক্রমণগুলো ঠেকাইতেছেন। হানজালার উপর বাধা আসতেছে, হানজালা আবার তরবারি দিয়ে ঠেকাইতেছেন। শেষ সময় কি দেখা গেল? মর্মান্তিক একটা দৃশ্য। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেল। এইবার কাফের বেঈমানদের একজন বড় শত্রু, বড় দুশমন, বড় একজন ঘাতক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বিশাল করে একটা তরবারির আঘাত করেছে। এই আঘাতের কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছে অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধের তামামা বেজে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধ পরিসমাপ্তি ঘটে গেছে। এবার নবীজি রক্ত মাখা শরীর লইয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আলী ও ওমর, আমি যাদেরকে জিহাদের ময়দানে সঙ্গে নিয়ে এসেছিলাম দেখো তো তাদের তালিকা কোন কোন সাহাবী ময়দানে পড়ে আছে, কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজির জন্য এবং আল্লাহর জন্য জীবন দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? জোরে বলেন কয়জন? ৭৪ জন। কিন্তু ৭৪ জন সাহাবীরই লাশ খুঁজে পাওয়া গেছে, সকল শহীদদের লাশ খুঁজে পাওয়া গেছে, একটা সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাইতেছে না। সেই সাহাবীর নাম হলো হানজালা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম কি? জোরে বলেন নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার